12 টাকার বাড়ার সেই বাড়ি ইতিহাসে নিঃসঙ্গ সাক্ষী। আজকের ভিডিওতে আপনাদের জানাবো নেত্রকোনা শতবর্ষী আনন্দ মজুমদার ভবনের ইতিহাস। নেত্রকোনা জেলার নিউটাউন এলাকায় বড় পুকুর পাড়ে অবস্থিত আনন্দ মজুমদার ভবন বহু ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী। এই পুকুর পাড়ের উত্তর পাশে আজও দাঁড়িয়ে আছে একটি শতবর্ষী ভবন, যা স্থানীয়ভাবে আনন্দ মজুমদার ভবন নামে পরিচিত। এটি কেবল একটি দালান নয়, বরং নেত্রকোনার অতীত শিক্ষাগত গৌরব, উপনিবেশ আমলের প্রশাসনিক চাপ এবং স্থাপত্য ঐতিহ্য বহনকারী অন্যতম একটি দালান। তবে ঐতিহাসিক এই ভবনটি চরম অবহেলা ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে এখন। 1895 সাল, তখন ব্রিটিশ শাসন চলছে বাংলার মাটিতে। সেই সময় নেত্রকোনার এক কিশোর ইতিহাস তৈরি করেন। তিনি হলেন আনন্দ মজুমদার। নেত্রকোনার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। নিজের মেধা ও অধ্যবসায়ের গুণে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ম্যাট্রিকুলেশন পরীক্ষায় 3য় স্থান অধিকার করেন। এই কৃতিত্ব তৎকালীন সময় নেত্রকোনা নয়, গোটা অঞ্চলের জন্য ছিল গৌরবের বিষয়। এই অভাবনীয় অর্জন আজও শিক্ষা অঙ্গনে স্মরণীয় হয়ে আছে। আনন্দ মজুমদারের এই কৃতির প্রেক্ষাপটে এই ভবনটির সাথে তার নাম যুক্ত হয়। জানা যায় এই ভবনটির নির্মাতা তার ভাই দেবল মজুমদার। ধারণা করা হয় দেবল মজুমদার সম্ভবত তৎকালীন সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত ছিলেন। 1912 সালের দিকে এই ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। এই স্থাপত্য শৈলীতে উপনিবেশিক সময়ের চাপ স্পষ্ট। মজবুত দেয়াল, ভবনের পিলারগুলোতে রয়েছে অসাধারণ কারুকার্য, খোলা বারান্দা, গভীর জানালা এবং মজবুত কাঠের দরজা রয়েছে। তবে ভবনটি এখন চরম অবহেলা ও পরিত্যক্ত অবস্থায়। বহু বছর ধরে রক্ষণাবেক্ষণ না থাকায় দরজা জানালাগুলো ভেঙে গেছে। ঘরের দেয়ালের প্লাস্টার খসে পড়ে যাচ্ছে। ভবনের চারপাশে জমেছে শ্যাওলা, বিভিন্ন ধরনের গাছপালা ও বিভিন্ন ময়লা আবর্জনা। দালানের ভিতরে বাহিরে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপের চিহ্ন। জানা যায় মজুমদার পরিবারের আদি নিবাস ছিল ভারতের কুচবিহারে। এই পরিবারের সদস্যরা এই বাড়ির খোঁজখবর রাখতে নেত্রকোনায় আসতেন এবং ভবনটি মাসিক 12 টাকায় ভাড়া দিতেন। কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক পরিবর্তনের পর এই পরিবার আর কোনোদিন নেত্রকোনায় আসেনি। পরবর্তীতে এই ভবনটি সরকারি কোয়ার্টার হিসেবে ব্যবহার করা হতো। একদম নিরিবিলি অন্ধকার ভিতরে, মানে এখানে কথা বললে একটা সাউন্ড তৈরি হয়। মূলত ভবনটি কোর্ট সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বা দারোগাদের জন্য বরাদ্দ ছিল। দীর্ঘ সময় ধরে কোর্ট দারোগার বাসা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই ভবনটি। আনন্দ মজুমদার ভবনে সর্বশেষ বসবাস করেছেন আরসাবউদ্দিন খান নামে একজন কোর্ট দারোগা। তার বসবাসের পর থেকে ভবনটি আর ব্যবহৃত হয়নি। বর্তমানে এই ভবনটি নেত্রকোনা জেলা পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। সর্বশেষে আমরা চাই এই ভবনটি সংস্কার করা হোক। তো ভাই লোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের কাছ থেকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার আশা করতেছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।